যারা ন্যূনতম পড়াশোনা না করে শুধুমাত্র এই ভিডিও দেখার মাধ্যমে তোমরা এ প্লাস পেতে চাও, তারা এখনই এই ভিডিও থেকে স্কিপ করো, কারণ ভিডিওটি তোমার জন্য না। আজকে আমরা আলোচনা করব এইচএসসি 24 আইসিটি নিয়ে। দেখো, আমরা সকলেই জানি যে 2023 সালে করোনা প্যান্ডেমিকের পর থেকে আমাদের কিছুটা হলেও শর্ট সিলেবাসের আওতায় পরীক্ষা হচ্ছে। এবারও তার বিপরীত হচ্ছে না। 2023 সালের আদলে 2024 সালে আইসিটি পরীক্ষাটি হবে, কিন্তু তোমাদের বেশ কিছু মনে প্রশ্ন জাগে যে এই প্রশ্নটা কি ধরনের হবে। তোমাদের প্রশ্নটা কি এইচএসসি 2023-এর মতো করে হবে, নাকি নতুন কোনো পদ্ধতিতে এইচএসসি 24-এর পরীক্ষাটি হবে? সেজন্য আমি এই ভিডিওটি মেক করেছি। তোমরা আশা করি যে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে, জানতে পারবে আইসিটিতে কোথা থেকে প্রশ্ন আসবে, সেই শর্ট সাজেশন সম্পর্কে জানতে পারবে, সিলেবাস সম্পর্কে জানতে পারবে, এবং কি ধরনের প্রশ্ন আসবে, প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বুঝতে পারবে, এবং তোমাদের অধিকাংশ প্রশ্ন কমন থাকবে এইসব চ্যাপ্টার থেকে। আমি সেগুলো অবশ্যই দাগিয়ে নিব। তোমরা সেই জন্য কি সম্পূর্ণ ভিডিওটি দেখবা এবং ভিডিওটি দেখার পর শেষে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, আমরা জানি আমাদের আইসিটিতে টোটাল 6টা অধ্যায়। 6টা অধ্যায়, যেহেতু 6টা অধ্যায়, এই 6টা অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায় আমাদের 2024 সালে নেই। আমাদের 24 সালে আছে অধ্যায় 5টা। এখন এই 5টা অধ্যায়ের মধ্যে হচ্ছে আমাদের পরীক্ষাটা হবে, এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষাটা হবে এই 5টা অধ্যায়ের মধ্যে। এখন এই 5টা অধ্যায়ের মধ্যে কি সম্পূর্ণ থেকে প্রশ্ন কি 2023 সালের আদলে হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে না। 2023 সালের আদলে 2024 সালের পরীক্ষাটি হবে না। তোমাদের 2024 সালের জন্য সৃজনশীলের জন্য 8টি প্রশ্ন আসবে। সৃজনশীলের জন্য 8টি প্রশ্ন আসবে, 5টি প্রশ্নের আনসার করতে হবে, এবং বহু নির্বাচনের জন্য 25টি প্রশ্ন থাকবে। এই 25টি প্রশ্নের 25টি তোমার আনসার করতে হবে। এখন 2023 সালে কিরকম প্রশ্ন প্যাটার্ন ছিল সেটা আমাদের আর জানার কোনো প্রয়োজন নেই, কারণ এখন 2023 সালে তার কোনো কাজ করবে না। 2024 সালে শুধুমাত্র 23 সালের সাথে তোমাদের সিলেবাসের মিল আছে, কিন্তু প্রশ্ন প্যাটার্নের কোনো মিল নেই। এখন আমরা আসি যে কোন কোন অধ্যায়গুলো আমাদের সিলেবাসে ছিল। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এই অধ্যায়গুলো আমাদের সিলেবাসে আছে। তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ, যারা এখন পর্যন্ত কোনো কিছুই তোমরা শেষ করতে পারো নাই, তারা আমার একটা কোর্স চালু হবে। এটা রিভিশন কোর্স বলতে পারো এবং ফাইনাল কোর্স বলতে পারো। এই কোর্সের ভিতরে তোমার সম্পূর্ণ কোর্স শেষ করে দেওয়া হবে মাত্র 60 দিনে। তোমরা যারা এই কোর্সে ভর্তি হতে চাও, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবা। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের প্রত্যেকটা ক্লাস হবে ফেসবুক লাইভের মাধ্যমে। আশা করি তোমরা এই ডিটেলস জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবা, তাহলে ডিটেলস সম্পর্কে তোমরা জানতে পারবা। এখন বিস্তারিত আসি। যেহেতু আমাদের 5টার ভিতরে প্রশ্ন আসবে, তাই আমরা অতি সহজেই বুঝতে পারি যে এখান থেকে কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো আসবে, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। যেহেতু আমাদের হাতে সময় থাকবে 60 দিন, তাই আমরা কি আমাদের কোর্সটা এরকম ভাবে সাজানো হয়েছে যে এই 60 দিনের মধ্যে আমরা টোটাল বইটা শেষ করে ফেলবো। যতটুকু আমাদের এইচএসসি 24-এর জন্য প্রয়োজন, ঠিক ততটুকু আমরা শেষ করে ফেলবো। তো তোমরা অবশ্যই আমাদের কোর্সে যুক্ত থাকবা, তাহলে তোমাদের রিভিশন হয়ে যাবে, এবং একই সাথে তোমরা যারা কিছুই পারো না, তারাও অবশেষে দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবে। তোমরা যদি আগে চিন্তা করো যে আমরা এখন থেকে পড়লে পারবো না, তাহলে তোমরা আসলেই পারবে না। আমি বলবো
60 দিন একেবারে কম সময় না, তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে। মাত্র 5টা অধ্যায়, এবং আমরা এখানে দিচ্ছি সর্বোচ্চ চেষ্টা। তোমাদের সকল রেসপন্সিবিলিটি আমাদের। আমরা অবশ্যই এখানে 5টা অধ্যায় সম্পূর্ণ গুলো রেকর্ডেড ভিডিও পাবা, লাইভ ক্লাস পাবা, পিডিএফ পাবা। তোমরা এখানে যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা ক্লাস করতে পারো। এখন আমরা দেখি কি করা যেতে পারে। সৃজনশীলের জন্য আমাদের টোটাল অধ্যায় ছিল হচ্ছে 5টা। এটা হচ্ছে সাজেশন, ফাইনাল সাজেশন। আমরা এই অনুযায়ী হচ্ছে কি আগাবো, এই অনুযায়ী আমাদের কোর্সেও এই অনুযায়ী চলবে। এটা ফাইনাল সাজেশন, এটা এই অনুযায়ী আমাদের কোর্স চলবে। সেই জন্য তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাবা। দেখো, এটা হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। দেখো, আমরা জানি এখান থেকে এই 2টা অধ্যায় এটা হচ্ছে থিওরি, এখানে থিওরি বেশি, এবং এই 3টা অধ্যায় এখানে আমাদের অঙ্ক থাকবে এবং গেট থাকবে, প্রোগ্রামিং থাকবে। সেজন্য এই 3টা অধ্যায় হচ্ছে দ্বিতীয় অংশ। এটাকে আমরা ধরলাম দ্বিতীয় অংশ, এবং এটাকে আমরা ধরলাম প্রথম অংশ। যেহেতু এটা থিওরি টাইপ, সেজন্য আমরা এখান থেকে বলতে পারি এখান থেকে একটি কোশ্চেন, এখান থেকে একটি কোশ্চেন, এবং এখান থেকে 2টি কোশ্চেন, এইখান থেকে একটি কোশ্চেন, এবং এইখান থেকে একটি কোশ্চেন তোমাদের অবশ্যই কমন থাকবে। এটা তোমরা অবশ্যই দেখবা যে এরকম তোমাদের প্রশ্ন কমন থাকবে। টোটাল 8টা সৃজনশীল থাকবে, তার মধ্যে থেকে এইভাবেই তোমার 5টা সৃজনশীল চলে আসবে। আমরা আরেকটু খেয়াল করলে দেখি বুঝতে পারবো যে প্রথম অধ্যায় থাকবে একটি, দ্বিতীয় অধ্যায় একটি, তৃতীয় অধ্যায় 2টি, চতুর্থ অধ্যায় একটি, পঞ্চম অধ্যায় একটি। এটা হচ্ছে কি তোমার 5টা, কিন্তু তাহলে কিন্তু হুবহু কমন পড়ে যাচ্ছে। 1 2 3 4 5 6, তুমি 6টা প্রশ্নই তুমি এখান থেকে কমন পাচ্ছ। এখন তুমি চিন্তা করলা যে এখান থেকে আমি এতগুলা করতে পারবো না, সময় বেশি নাই। সেই জন্য তুমি করতে পারো কি, তুমি যেটা করতে পারো, তুমি এই 3টা অধ্যায়ের উপরে বেশি ফোকাস দিতে পারো। এই 2টা অধ্যায় তুমি যদি কম ফোকাস দাও তাতে তোমার কোনো সমস্যা নাই। কেননা এখানে 3টা অধ্যায় একটু ডিপলি আলোচনা করা হয়। এখানে ম্যাথ আছে, এবং ম্যাথ করতে ইজি। তোমরা সকলেই জানো, যদি ম্যাথে একটাই দেয়া হয়, তুমি যদি শিওর দিয়ে আসো তাহলে কি তুমি 10 পেয়ে যাবে। ম্যাথের নাম্বার কি কাটা যায় না। এগুলো যেহেতু থিওরি টাইপ, এগুলা কি ম্যাথ আসবে না। এখানে তোমার 10-এর মধ্যে যতই ভালো লেখো, তোমাকে 8 7 6 5 এরকম নাম্বার দেবে। সেজন্য আমার সাজেশন হচ্ছে তুমি এই অধ্যায়গুলো ভালো করে পড়ো। আচ্ছা, আশা করি এখন তোমরা বুঝতে পারছো যে সৃজনশীল কোথা থেকে পড়বা। এখন আসলে বহু নির্বাচনী। আমাদের অধ্যায় ছিল হচ্ছে 5টা। আমাদের অধ্যায় ছিল 5টা, কিন্তু বহু নির্বাচনের ক্ষেত্রে আমরা সৃজনশীল ক্ষেত্রে এই 3টাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। এখান থেকে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আসবে, এবং এখান থেকে আর 2টা নেই, টোটাল 8টা কোশ্চেন আসবে। এখান থেকে আমাদের 5টা আনসার দিতে হবে, এটা আগে আমরা দেখেছি। এখন আমরা বহু নির্বাচনের ক্ষেত্রে করবো কি, তোমাদের বই থেকে এইটা 2টা অধ্যায়ের উপর বেশি ফোকাস করবা। বহু নির্বাচনের ক্ষেত্রে এই 2টার উপর বেশি ফোকাস করবা। থিওরিটিক্যাল কোশ্চেন গুলো বহু নির্বাচনীতে বেশি আসে, সেই জন্য আমরা এই 2টার উপর বেশি ফোকাস করবো, এই 2টার উপর কম ফোকাস করবো। ম্যাথমেটিক্স টার্মগুলো এখান থেকে বেশি আসবে বিধায় আমরা এই 2টা হচ্ছে সৃজনশীলের জন্য করব, আর এটা হচ্ছে বহু নির্বাচনের জন্য করব। বারবার একই কথা বলতেছি এই জন্য যে তোমরা অনেকেই ভুল বোঝো। তোমরা করো কি, এইটা হচ্ছে তোমরা সৃজনশীল ভাবো যে এখান থেকে সৃজনশীল করলে কমন আসবে, অথবা
তোমরা ইজিলি লিখতে পারবা, কিন্তু তুমি যতই ভালো লেখো না কেন এখান থেকে তুমি সৃজনশীলে 8-এর বেশি পাবা না, কিন্তু কিন্তু তুমি যদি ভালো মতো অঙ্কগুলো করতে পারো সেক্ষেত্রে তুমি এখানে 10-এ 10 পাওয়ার সম্ভাবনা আছে, অনেকেই পায়। আচ্ছা, আর আরেকটি বিষয় হচ্ছে তোমরা যারা যে টেস্ট পেপার পড়ো বা যে গাইড থেকে পড়ো, বহু নির্বাচনী গুলা তোমরা অবশ্যই বই থেকে পড়ার চেষ্টা করবা। বই পড়লে সেখান থেকে তোমার ম্যাক্সিমাম কোশ্চেন কমন থাকবে। গাইড তোমরা ফলো করো, ঠিক আছে, পরে ফলো করো, আগে বইটা শেষ করে নেবা। এখন সময় আছে 60 দিন বা ধরো 70 দিন, এরকমই সময় আছে এখন থেকে। এখন এই অবস্থায় অনেক স্টুডেন্ট চিন্তা করে যে আগে তো কিছু পড়ি নাই, এখন কি আমি পারবো কিনা, আদৌ কোনো লাভ হবে কিনা, বা আইসিটির জন্য কি করব। এখন আগেই আমি সাজেশনটা দিয়ে দিয়েছি যে এই কটা অধ্যায় তোমার এইরকম ভাবে পড়লে কিন্তু এনাফ, সেই ক্ষেত্রে তোমার দুশ্চিন্তা করার কিন্তু কোনো কারণ নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। তবে তোমরা যেহেতু 60 দিন সময় পাবা, এটা একটা লিমিটেড সময়। এই লিমিটেড সময় দেখবা যে তোমরা 2 দিন যাবে তোমাদের ডিসাইড করতে যে ভাইয়া বলছে এটা পড়াবো বা স্যার বলছে এটা পড়াবো, এটা পড়বো কিনা, এটা পড়বো, এটা বড় প্রশ্ন, এটা ছোট প্রশ্ন, এইগুলা ডিসাইড করতে তোমার চলে যাবে 2 দিন। এরকম করে 2 দিন করতে করতে দেখা গেছে তুমি আলটিমেটলি 30 দিনের সময় পাচ্ছ না। এরপরে তোমার অ্যাডমিট কার্ড দিয়ে দিবে, রেজিস্ট্রেশন কার্ড দিয়ে দিবে, তোমার হতাশা বাড়বে, তোমার ডিপ্রেশন বাড়বে, তোমার মন চাবে তুমি মরে যাও, ঠিক আছে। কিন্তু এরকম ক্ষেত্রে তোমার করা উচিত কি ছিল, তোমার একটা গাইডলাইন ফলো করা উচিত। এটা হচ্ছে আমার সাজেশন। আমি বলতেছি না যে আমার কোর্সে আসতে হবে বা অন্য কোনো কোথাও যাওয়া যাবে না। তুমি যার গাইডলাইন ফলো করো, যে টিচারের গাইডলাইন ফলো করো, তুমি একটা টিচারের গাইডলাইন ফলো করো। অনলাইনে তুমি অনেক 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 টিচার পাবা, অফলাইনেও তুমি হাজারো রকমের টিচার পাবা, তুমি কোচিং এও তুমি টিচার পাবা। তো এই যে যে তুমি টিচার পাবা, এই সবগুলা টিচারকে একত্রে তুমি ফলো করলে তুমি একটা বিশাল মারা খাবা। তুমি কি করবা? বিশাল মারা খাবা। সেই জন্য তোমাকে করতে হবে কি, তুমি যার ক্লাস ভালো বোঝো, সেটা অনলাইন হোক কিংবা অফলাইন হোক, একটা টিচার ফলো করো। সে যা বলে, যেভাবে বলে তুমি সেভাবেই ফলো করো। তাহলে দেখবে যে তোমার রেজাল্ট, যদি তুমি একেবারে কিছু না পাও তারপর এ তুলতে পারবা। আইসিটিতে এ তোলা কোনো ঘটনা না। যেভাবে বলছি, ইনস্ট্রাকশন দিছি, তুমি অবশ্যই সেটা ফলো করো। তুমি এইভাবে দেখবা যে তুমি অন্তত এ পাবা। আজকে কমেন্ট করে যাও এবং পরীক্ষার পরে, রেজাল্টের পরে এখানে এসে তুমি মিলাই দেখো যে তুমি কি পাইছো, আসলে এ পাইছো না এ প্লাস পাইছো নাকি ফেল করছো। সেটা নিজেই পরবর্তীতে কমেন্ট করে এসে বলে যে এখান থেকে কমেন্ট পড়ছে কি পড়েনি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তোমাদের হতাশা। তোমরা হতাশায় ভুগবা যে আসলে এখন সবাই তো আগায় গেছে, সবাই তো অনেক দূর চলে গেছে, কিন্তু আমি তো আর যাইতে পারি নাই, সামনে এরপর আবার অ্যাডমিশন, হ্যালো ট্যালো মক্কর চক্কর আরো অনেক কিছু তোমাদের মাথার ভিতরে এখন ঢোকাবে। এটা অনেকেই ঢোকায়, বলতেছি না, নাম বলতেছি না। আচ্ছা, এই বিষয়গুলো তোমরা যা করবা, অ্যাডমিশন চিন্তা টোটালি বাদ, অ্যাডমিশনের চিন্তা টোটালি বাদ। তুমি এখন পাশ করলে না তুমি অ্যাডমিশনে যাবা, আর তোমার চান্স পাইতে হবে এরকম কোথাও লেখা আছে? তুমি অ্যাডমিশনের চিন্তা পরীক্ষার পরে করবা, অ্যাডমিশন এখন আর নাই। তুমি জাস্ট চিন্তা করবা এইচএসসি তে কি হবে, এখানে তোমার পাস হবে না ফেল হবে, জাস্ট এই চিন্তাটা করবা। এবং যেভাবে বলছি এটা তোমরা চালিয়ে যাও, প্রতিদিন চালিয়ে যাও। আর যাদের পড়তে ইচ্ছা করে না তাদের জন্য বলবো যে একবারই যাদের ইচ্ছা করে না তারা 20 মিনিট করে শুরু করো। আজ থেকে শুরু করলে কালকে থেকে তুমি আরেকটু বাড়িয়ে পড়তে পারবা। আচ্ছা, আজকে ভিডিওটি এই পর্যন্ত থাকলো। আজকে শুধুমাত্র আইসিটির উপরে দিলাম সাজেশন। তোমরা আর কোন কোন সাবজেক্টের উপরে সাজেশন চাও সেটা আমাকে জানাতে পারো। আমাদের এই চ্যানেলে অবশ্যই ইংলিশ এবং আইসিটির উপর ভিডিও দেওয়া হয়, এছাড়া অন্যান্য ক্লাসে ভিডিও দেওয়া হবে, পর্যায়ক্রমে আসতেছে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবা।